বন্ধুরা, ডেইলি জবের তরফ থেকে আজকে আমরা একটা নতুন গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে এসেছি। এসবিআই পিও 2026 নোটিফিকেশন রিলিজ, অ্যাপ্লাই অনলাইন ফর 1,500 প্রফেশনালি অফিসার পোস্ট। যে এসবিআই ব্যাংকের প্রফেশনালি 1,500 পোস্টে একটা নতুন একটা জবের আপনার আপডেট নিয়ে এসেছি। এই পোস্টটি ডিটেলস বললাম যে জানার আগে আপনাদের আমি একবার বলে দিই যে আমাদের যে ডেইলি জব যে ওয়েবসাইট যে রয়েছে, সেই জবে আমাদের অফিসিয়াল যে আমাদের যে অ্যাপস রয়েছে সেটা প্লে স্টোরে পাবলিশ করা রয়েছে। আপনারা মোবাইলে বা ব্রাউজারে প্লে স্টোরে ভিজিট করে ডেইলি জব অ্যাপসটি ধরে সার্চ করেন, তাহলে আমাদের যে অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেটা পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড করে যত বিভিন্ন ধরনের আমাদের সবারই ফার্স্ট এবং অ্যাডভান্স যে জবে আপডেটগুলো আমরা নিয়ে আসি সেগুলো আপনারা এখান থেকে চেক আউট করে নিতে পারেন এবং আপনারা এখান থেকে দেখে অ্যাপ্লাইও করতে পারেন ডাইরেক্টলি। চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এসবিআই পিও 2026 নোটিফিকেশন অনুযায়ী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ বিন রিলিজ ইউর রিকমেন্ড নোটিফিকেশন ফর পজিশন অফ প্রফেশনারি অফিসার পিও 2026 টোটাল যে পোস্ট রয়েছে 1,500 ভ্যাকেন্সি। এর যদি আমরা ইম্পর্টেন্ট যদি ডেটের যদি আমরা কথা বলি, যে অনলাইন অ্যাপ্লাই যে স্টার্ট ডেট যে ডেট রয়েছে স্টার্ট ডেট সেটা হচ্ছে 18ই জুন 2026 এবং অনলাইন যে অ্যাপ্লাই যে লাস্ট ডেট রয়েছে সেটা 8ই জুলাই 2026। এবং যদি লাস্ট আমরা পেমেন্ট ফি যদি যদি কথা বলি, লাস্ট ডেট পেমেন্ট ফি রয়েছে 8ই জুলাই 2026। অ্যাডমিট কার্ড এক্সাম যে রেজাল্ট ডেট যদি এসে আমরা অবশ্যই আমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট যে রয়েছে সেটা ডিটেল আমরা আপডেট দিয়েই দেবো। এবং অ্যাপ্লিকেশন ফি এর যদি আমরা যদি কথা বলি, এসবিআই পিও প্রপারেটরি অফিসারের জন্য তার অ্যাপ্লিকেশন ফি যদি বলি, এসসি এসটি যে ক্যান্ডিডেট যে রয়েছে তাদের জন্য কোনো রকম ফি লাগতেছে না, এবং যারা জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 750 টাকা ফি রয়েছে। এবং ফিজিক্যাল যে ক্যান্ডিডেট যে রয়েছে তাদের জন্য কোনো রকম ফি লাগতেছে না, তাদের জন্য টোটালি ফ্রি রয়েছে। এবং পেমেন্ট যে মুড রয়েছে, যারা জেনারেল ওবিসি ইডব্লিউএস পেমেন্ট যে মুড রয়েছে তাদের জন্য পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি বা টেন্টেটিভ ডেটের যদি আমরা যে কথা বলি, যে অনলাইন রেজিস্ট্রেশন বা ইডিটের যে ডেট রয়েছে সেটা 18ই জুন থেকে শুরু করে 8ই জুলাই অবধি রয়েছে। পেমেন্ট ফি অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা 8ই জুন থেকে 18ই জুন থেকে 8ই জুলাই অবধি রয়েছে। প্রি এক্সামিনেশন ট্রেনিং যেটা এসসি এসটি ওবিসি পিডাব্লিউ যে ক্যান্ডিডেট রয়েছে সেটা জুলাই মাসের মধ্যে আপনাদের হওয়ার বললাম যে সম্ভাবনা রয়েছে অ্যাজ পার রুলস নোটিফিকেশন অনুযায়ী যেটা রয়েছে। আপনারা তাও একবার অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে আপনারা চেক আউট করে নেবেন। এবং ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশন কল লেটার যেটা সেকেন্ড থার্ড উইক জুলাইয়ের মধ্যে আপনাদের অনওয়ার্ডের মধ্যে আপনাদের চলে আসবেন। এবং ফেস 1 যে রয়েছে অনলাইন প্রাইমারি এক্সামিনেশন যেটা রয়েছে আশা করি আপনাদের আগস্ট 2026-এর মধ্যে হয়ে যাবে অ্যাজ পার নোটিফিকেশন রুলস অনুযায়ী যেটা উল্লেখ করা রয়েছে। এবং ডিক্লারেশন অফ প্রিলিমিনারি এক্সামিনেশন যে যে রেজাল্ট আপনাদের সেটা আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে আপনাদের চলে আসবে। এবং ডাউনলোড যে মেইন কল লেটার সেটাও আপনাদের আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই চলে আসবে আশা করা যায়। ফেজ 2 অনলাইন মেইন এক্সাম আপনাদের সেপ্টেম্বরের মধ্যেই হবে এবং ডিক্লারেশন অফ মেইন এক্সাম রেজাল্ট যেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আপনাদের রিলিজ করা হবে। এবং ফেজ যে 3 রয়েছে যেটা আপনাদের ইন্টারভিউ যে ফেজ রয়েছে, ঠিক আছে, যেটা ফেজ রয়েছে গ্রুপ এক্সপিরিয়েন্সের যে সেটা আশা করি অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই 2026-এ হয়ে যাবে। এবার ডিক্লারেশন ফাইনাল যে রেজাল্ট আপনাদের 3টে স্টেপ পার করার পর যে ক্যান্ডিডেটের ফাইনাল যে রেজাল্ট যেটা আপনাদের রিলিজ করা হবে সেটা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই রিলিজ করা হবে। এরপরে যদি প্রফেশনালিটি অফিসার এসবিআই পোস্টের যদি আমাদের এজ লিমিটের যদি কথা বলি, তাহলে আপনাদের মিনিমাম যে এজ রয়েছে সেটা 21 বছর থেকে 30 বছরের মধ্যে আপনাদের এখানটায় আপনারা যাদের বয়স রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারেন। এবং রেস রিল্যাক্সেশন উইল বি প্রোভাইড অ্যাজ পার রুলস নোটিফিকেশন রুলস অনুযায়ী আপনাদের এখানে ছাড় দেওয়া রয়েছে। এবং টোটাল যে পোস্ট রয়েছে সেটা 1,500 পোস্ট রয়েছে। এবং প্রফেশনালি অফিসার যে পোস্টের যদি কথা বলি, এখানে একটাই পোস্ট রয়েছে প্রফেশনালি অফিসার পিও, তার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1,500। স্যালারি বা স্টাইফেন্টের যদি আমরা যদি কথা যদি বলি, অ্যাজ পার কারেন্ট এসবিআই পে স্কেল অ্যান্ড স্ট্যান্ডার্ড ব্যাংকিং ইন্ডাস্ট্রি গাইডলাইন ফর প্রফেশনাল অফিসার অনুযায়ী আপনাদের পে করা হবে। এলিজিবিলিটি অ্যাজ পার নোটিফিকেশনে যদি কথা বলি, এই এসবিআই পিওতে আপনাদের অ্যাপ্লাই করার জন্য এলিজিবল আপনাদের মাস্ট আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট বা ডিগ্রি কমপ্লিট রিকোয়ারমেন্ট
ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে করলেই আপনাদের হবে। আপনাদের গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে করে থাকেন যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তাহলেই আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। এখানে যে ফেজ যে রয়েছে, ফার্স্ট ফেজ যে রয়েছে, ফার্স্ট ফেজটি আপনাদের ফেজ 1 হবে। ফেজ 1-এ আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশন অনলাইন অবজেক্টিভ ক্যারিং 100 মার্কের মধ্যে আপনাদের হবে। তার মধ্যে আপনাদের 1 আওয়ারের মধ্যে হবে, 1 আওয়ার। এটার মধ্যে স্পেলিং টাইমিং ইয়োর 3 সেকশন ইয়োর নো সিলেকশন অর কাট অফ, মানে এটা আপনাদের ফেজ 1 হবে। এই কাট অফের উপর ভিত্তি করে আপনাদের ফাইনাল সিলেকশন বা কাট অফ আপনাদের হবে না, এটা প্রিলিমিনারি এক্সাম। বাট ক্যাটাগরি ওয়াজ মেরিট লিস্ট প্রিপারেড বেসড অন aggregate score and candidate numbering approach 10 time of vacancy is category shortlisted of the main exam। আপনাদের প্রিলিমিনারি যে এক্সাম হবে, যে মার্ক আপনারা পাবেন তার 10 টাইম মানে 10 জনের মধ্যে আপনাদের একজন করে এখানটায় আপনাদের নেওয়া হবে। যদি আপনাদের প্রিলিমিনারি যে ফেজ যে 1 যে আপনাদের যে পরীক্ষা যে রয়েছে, তার কোশ্চেন যেটা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের 40 কোশ্চেন রয়েছে, ঠিক আছে, যেটা 20 মিনিটের মধ্যে রয়েছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে তো আপনাদের 30 কোশ্চেন রয়েছে, সেটা 20 মিনিটের মধ্যে রয়েছে। এবং রিজনিং অ্যাবিলিটি আপনাদের 30 কোশ্চেন রয়েছে, 20 মিনিট ডিউরেশনের মধ্যে রয়েছে। টোটাল যদি যাদের প্রিলিমিনারি এক্সামিনেশন যে ফেজ 1-এর যদি আমরা যদি কথা বলি, টোটাল 100 কোশ্চেন রয়েছে। এটা 100 কোশ্চেনের মধ্যে আপনার 100 মার্ক রয়েছে, অর্থাৎ একটা কোশ্চেনই আপনাদের 1 মার্ক করে এখানে রাখা হয়েছে এবং ডিউরেশন আপনাদের 1 ঘন্টা রাখা হয়েছে। ফের যদি আমরা 2 এর যদি কথা বলি, এসবিপিও মেইন এক্সাম, আপনাদের প্রিলিমিনারিতে যারা আপনাদের এক্সামে পাস করবেন, এরপর ফেজ 2-তে আপনার মেইন এক্সাম দিতে লাগবে। মেইন এক্সামে আপনাদের কি রয়েছে, দি মেইন এক্সাম ইজ কন্ডাক্টেড অনলাইন দ্য কাউন্সেন্স অ্যান্ড অবজেক্টিভ টেস্ট 200 মার্ক, মানে 200-র মধ্যেই আপনাদের মেইন এক্সাম নেওয়া হবে। অ্যান্ড ইয়োর ডিসক্রিপটিভ টেস্ট অফ 30 মার্ক এবং ট্যাকিং টুগেদার ইন 3 hours 30 minutes ইয়োর ডিসক্রিপশন পেপার ইট অ্যাডমিনিস্ট্রেড ইমিডিয়েটলি after the objection test and candidate must be type their answer directly on the computer। আপনাদের কম্পিউটারে এখানে এক্সাম নেওয়া হবে এবং আপনাদের যে ডিটেলসে এখানে যে মেন প্রাইমারি এক্সামে হয়েছে আপনারা একবার চেক আউট করে ভালো করে পড়ে নেবেন। নেওয়ার পর আমরা যদি এখন যদি কথা বলি এসবিআই পিও মেইন এক্সাম যে প্যাটার্ন যে রয়েছে, যেটা আপনাদের কোশ্চেন যে রয়েছে, সেই কোশ্চেনের প্যাটার্ন যদি আমরা যদি দেখি, ফার্স্টে আপনাদের রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউডের মধ্যে আপনাদের 40টা কোশ্চেন রয়েছে, তার মধ্যে মার্ক রয়েছে 60 মার্ক এবং আপনাদের ডিউরেশন রয়েছে 50 মিনিট। যে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারেকশন যে কথা বলি, তার টোটাল কোশ্চেন রয়েছে 30 কোশ্চেন এবং তার জন্য আপনাদের মার্ক রয়েছে 60 মার্ক এবং আপনাদের টাইম ডিউরেশন রয়েছে 45 মিনিট। জেনারেল নলেজ এবং ব্যাংকিং নলেজের যদি কথা বলি, আপনাদের টোটাল কোশ্চেন রয়েছে 60টি কোশ্চেন এবং মার্ক রয়েছে 60 মার্ক এবং আপনাদের ডিউরেশন রয়েছে 45 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি কথা যদি বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো আপনাদের টোটাল 40 কোশ্চেন রয়েছে, যেটা মার্ক রয়েছে 20 মার্ক এবং টাইমিং রয়েছে আপনাদের 40 মিনিট। অবজেক্টিভ টেস্টের যে টোটাল যে রয়েছে, তার টোটাল কোশ্চেন রয়েছে 170টি কোশ্চেন রয়েছে, টোটাল মার্ক রয়েছে 200টি এবং আপনাদের ডিউরেশন রয়েছে 3 আওয়ার্স, মানে 3 ঘন্টার মধ্যে আপনাদের অবজেক্টিভ টেস্ট টোটাল হয়ে যাবে। এরপর আপনাদের ডিসক্রিপশন টেস্ট, ইমেল, সিচুয়েশন অ্যানালাইসিস, রিপোর্ট অ্যান্ড প্র্যাকটিস রাইটিং যেটা রয়েছে, সেটা টোটাল কোশ্চেন রয়েছে 3টা, আপনাদের মার্ক হবে 30 এবং আপনার টাইমিং হবে 30 মিনিট। টোটাল আপনাদের গ্র্যান্ড টোটাল যদি কোশ্চেন রয়েছে 230টি, আপনাদের 230টি কোশ্চেনের মধ্যে আপনার টাইমিং থাকবে 3 ঘন্টা 30 মিনিট। এবং মেইন এক্সাম আপনাদের পাস করার পর যারা ক্লিয়ার করবে, তার মধ্যে আপনাদের ফেজ 3 যে রয়েছে, আপনাদের এর ফেজ 3-র মধ্যে ফিজিওমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টারভিউ আপনাদের টেস্ট নেওয়া হবে। টেস্ট নেওয়ার পরেই আপনাদের যে শর্ট লিস্টে যে ক্যান্ডিডেট রয়েছে তাদের টেস্ট নিয়ে আপনারা ফাইনাল মেরিট লিস্ট আপনাদের ঝোলানো হবে। এবং কম্পিটিটিভ যে ম্যাক্সিমাম যে মার্ক এবং নর্মালাইজেশন মার্ক যে রয়েছে, মেইন এক্সামিনেশন অবজেক্টিভ প্লাস ডিসক্রিপটিভ যে 230-এর মধ্যে মার্কের মধ্যে যে আপনার রয়েছে, তার নর্মালাইজেশন মার্ক 75 থাকবে এবং গ্রুপ এক্সটেন্সিভ ইন্টারভিউ আপনাদের 50 মার্ক থাকবে এবং নর্মালাইজেশন মার্ক আপনার 25 থাকবে, ঠিক আছে। ম্যাক্সিমাম মার্ক আপনাদের 280-র মধ্যে পরীক্ষা হবে এবং নর্মালাইজেশন যেটা মার্ক ম্যাক্সিমাম ধরা হয়েছে 100-এর মধ্যে আপনাদের থাকতে লাগবে, ঠিক আছে। এবং অনলাইন করার জন্য আমাদের ডকুমেন্ট যদি রিকোয়ারমেন্টের যদি আমাদের কথা বলি, আপনারা একবার চেক আউট করে নেবেন, কারণ স্টেপ বাই স্টেপ
এতগুলো ডিটেল বললে হয়তো আমাদের ভিডিওটি লং হয়ে যাবে, এর জন্য আমি ইম্পর্টেন্ট যে ডিটেলগুলো সেগুলো আপনাদের সাথে ডিসকাস করে নিতেছি। আপনারা ডকুমেন্ট রিকমেন্ড অনলাইন অ্যাপ্লিকেশন যা যা দরকার আপনারা একবার চেক আউট করে নেবেন, পড়ে নেবেন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর। এবং হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তার ডিটেলসও আপনাদের দেওয়া রয়েছে। এবং অ্যাপ্লাই যদি আমরা যদি কথা বলি, আমাদের যে ওয়েবসাইট রয়েছে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করার পর আর যে এসবিআই প্রপারেশনালি অফিসার পোস্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই যে লিঙ্ক আমরা যে দিয়েছি, অ্যাপ্লাই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনাদের ডাইরেক্ট যে এসবিআই স্টেট ব্যাংক যে আপনারা অ্যাপ্লাই যে লিঙ্ক আছে সেই লিঙ্ক ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর ফার্স্ট টাইম আপনারা যদি এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকবেন, তখন আপনারা ক্লিক হেয়ার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনারা লগ ইন করে অলরেডি যে লগ ইন রেজিস্ট্রেশন কমপ্লিট করেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং সেকেন্ড স্টেপ যদি আমরা দিই অফিসিয়াল নোটিফিকেশন, এসবিআই যে প্রফেশনাল অফিসারের যে প্রজেক্ট রয়েছে তার অফিসিয়াল যে নোটিফিকেশন যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটি আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি। আমাদের ওয়েবসাইটে আপনারা এসে ক্লিক করে পিডিএফটি আপনারা একবার চেক আউট করে নিতে পারেন। এবং আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তারও আমরা লিঙ্ক এখানে প্রোভাইড করে দিয়েছি। সব কিছু ডিটেল আপনাদের চেক আউট করে নেওয়ার পরই আপনারা এখানটায় অ্যাপ্লাই করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি এখান থেকে শেষ করা যাক। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নতুন একটি গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা করব। নমস্কার।